আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে সপ্তম শ্রেণীর বীজগাণিতিক রাশির ভাগ অনুশীলনী 4.2 এর 34 নং অঙ্কটি করে দেখাবো। এখানে প্রথম রাশি আছে, দ্বিতীয় রাশি আছে। তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলেছে, তাই আমরা ভাগ করব। তো চলো প্রথমে আমরা ভাগ আকারে লিখে নেই। তার আগে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করবে। ভাগ আকারে লিখি। দ্বিতীয় রাশিটি লিখলাম এবং ভাগ প্রথম রাশিটি লিখলাম। এখন এরকম যখন আমরা ভাগ করব, ভাগ করার ক্ষেত্রে এই রাশিটির প্রথম পদ এবং এই রাশিটির প্রথম পদের দিকে তাকাবো। এই রাশির প্রথম পদ দিয়ে এই রাশির প্রথম পদকে ভাগ করব, অর্থাৎ এক্স স্কোয়ার দিয়ে এক্স এর পাওয়ার 4কে ভাগ করব। এক্স স্কোয়ার দিয়ে এক্স এর পাওয়ার 4কে ভাগ করলে হয় হলো এক্স স্কোয়ার। সেই এক্স স্কোয়ারটি এখানে বসিয়ে দেব। দেখো এক্স এর পাওয়ার 4কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হয়, এখানে আমি একটি ভাগ করে দেখাই দিই, পরে তোমরা এভাবে রাফ করে করে ওখানে বসিয়ে দিবা। তো এক্স এর পাওয়ার 4কে যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি, দেখো এক্স এর পাওয়ার 4কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, আর নিচে এক্স স্কোয়ার রয়েছে। তাহলে এক্স স্কোয়ার কেটে যাবে আর এখানে এক্স স্কোয়ার থাকবে, তো সেটি দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এক্স এর পাওয়ার 4কে যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে এক্স স্কোয়ার হয়। বসিয়ে দিয়ে এখন এই এক্স স্কোয়ার এই পুরা রাশিটার সাথে গুণ করে আমরা এই রাশির নিচে বসিয়ে দেব। তো এক্স স্কোয়ার যদি প্লাস এক্স স্কোয়ার গুণ করলে এক্স প্লাস এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সাথে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, আর এক্স স্কোয়ার ইন্টু এক্স এক্স কিউব আর ওয়াই, তাহলে মাইনাস এক্স কিউব ওয়াই। এটি এই পাশে লিখলাম, কারণ আমরা এখন যদি এটার সাথে গুণ করি, দেখো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে, কারণ এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে। এটার নিচে আমরা ওই গুণফলটা বসিয়ে দিলে পরে আমাদের বিয়োগ করা সুবিধা হবে, সেজন্য এটার নিচে শেষে গুণ করে বসিয়ে দিলাম। এরপরে আমরা এখন বিয়োগ করব। বিয়োগ করার ক্ষেত্রে ভাগের নিয়মের নিচের রাশিটির সাইনগুলো পরিবর্তন করে দেবো। এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, আর এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, আর এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে। দেখো তাই বসিয়ে দিলাম। এখন আমরা বিয়োগ করলে কি হয়, একই জিনিসের সাথে একই জিনিস বিয়োগ করলে কি শূন্য হয়ে যাবে, অর্থাৎ এক্স এর পাওয়ার 4 মাইনাস এক্স এর পাওয়ার 4 শূন্য হয়ে যাবে, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার শূন্য হয়ে যাবে। তাহলে আমাদের থাকবে কি প্লাস এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই এর পাওয়ার 4। এটিকে অমনি বসিয়ে দিলাম। এরপরে আমরা আবার ভাগ করব, এক্স স্কোয়ার দিয়ে এই এক্স কিউব ওয়াইকে ভাগ করব। এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউব ওয়াইকে ভাগ করলে কি হয়, দেখো এখানে এক্স স্কোয়ার দুইটা আছে, এখানে এক্স আছে তিনটা, এক্স কিউব। তো এখানে এই দুইটা কেটে যাবে, থাকবে একটি এক্স এখানে। তাহলে অর্থাৎ এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউব ওয়াইকে ভাগ করলে প্লাস এক্স ওয়াই হবে। প্লাস এক্স ওয়াই এখানে বসিয়ে দিলাম। এখন এইটি দিয়ে আবার এই রাশিকে গুণ করে এই রাশির নিচে বসিয়ে দেব। তো আমরা গুণ করে বসিয়ে দিই, এক্স প্লাস এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার, এর সাথে গুণ করলে এক্স স্কোয়ার ইন্টু এক্স এক্স কিউব আর এই ওয়াই হয়ে যাবে এক্স কিউব ওয়াই। তারপরে এই প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বসিয়ে দিলাম। তারপরে এই প্লাস প্লাসে প্লাস এক্স ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই কিউব বসিয়ে দিলাম। তারপরে আবার আগের নিয়মে বিয়োগ করব। বিয়োগ করার সময় আমরা নিচের রাশিটির সাইনগুলো পরিবর্তন করে দেব। এখানে প্লাস আছে মাইনাস, এখানে মাইনাস আছে প্লাস, এখানে প্লাস আছে মাইনাস বসিয়ে দিলাম। এখন আমরা বিয়োগ করে দেব, তাহলে কি হয় দেখো প্লাস এক্স কিউব ওয়াই মাইনাস এক্স কিউব ওয়াই শূন্য। এখানে আর বিয়োগ করা যায় না, কারণ এখানে ওয়াই এর পাওয়ার 4, এদিকে ওয়াই এর পাওয়ার 4 কোথাও নেই। এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে এক্স ওয়াই কিউব, যা ভিন্ন ধরনের পদ। তাই একই রকমের পদ যদি হয় তাহলে আমরা বিয়োগ করতে পারি, তাই এখানে বিয়োগ করা যাবে না, পুরো রাশিটা এখানে উঠে যাবে। প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কিউব আর প্লাস ওয়াই এর পাওয়ার 4 বসিয়ে দিলাম। এরপরে আমরা আবার একইভাবে এক্স স্কোয়ার দিয়ে এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে ভাগ করব প্রথমে, অর্থাৎ এই রাশির প্রথম পদ দিয়ে এই রাশির প্রথম পদকে ভাগ করব।
এই রাশির প্রথম পদ এক্স স্কোয়ার, এই রাশির প্রথম পদ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে ভাগ করব, ভাগ করলে থাকে কি এক্স স্কোয়ার কেটে যাবে, ওয়াই স্কোয়ার থাকবে, তো প্লাস ওয়াই স্কোয়ার থাকবে। সেই প্লাস ওয়াই স্কোয়ারটি এখানে আমরা বসিয়ে দেব। পরে আবার এই প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে এই রাশির সাথে গুণ করে এই রাশির নিচে বসিয়ে দেব। তাহলে কি হয় দেখো, প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে হয় হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই গুণ করলে হবে হলো মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই কিউব। এই ওয়াই স্কোয়ারের আগে আছে প্লাস, এই ওয়াই স্কোয়ার এর আগে আছে প্লাস, প্লাস 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 ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ওয়াই পাওয়ার 4। এবার আমরা আবার আগের মতো বিয়োগ করে দেব। তো তার আগে আমরা চিহ্নগুলো পরিবর্তন করে ফেলি। দেখো নিচের রাশিটির চিহ্নগুলো পরিবর্তন করি, তাহলে কি হচ্ছে, এখানে মাইনাস, এখানে মাইনাস ছিল প্লাস, এখানে প্লাস ছিল মাইনাস, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার শূন্য, মাইনাস এক্স ওয়াই কিউব আর প্লাস এক্স ওয়াই কিউব শূন্য, প্লাস ওয়াই এর পাওয়ার 4 মাইনাস ওয়াই এর পাওয়ার 4 শূন্য। তাহলে এটির রেজাল্ট শূন্য হয়ে গেল। অতএব নির্ণয় ভাগফল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ সকলকে।